এক একটা দিন এক একটা নতুন সকাল পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর সিনথিয়াস ডেতে নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবার স্বাগতম। আর এই ব্লগটা কিন্তু একদম সাধারণ, যেভাবে সাদামাটা করে কাটানো হয় সেভাবেই আর কি ব্লগটা কাটানো। তারপরেও আমাদের বাসায় আজকে নতুন অতিথি আসবে, আমি কিন্তু সকাল ওই যে ভিডিও করতেছি আমি জানি না, আমি যে রান্না করছি আমি তখনও জানি না আমাদের বাসায় কে আসলো সেটা আমি বলবো। আর আমার দুই ছেলেকে আমি গোসল টোসল করালাম, গোসল করিয়ে ঘরটোর মাঝখানে গোছালাম, গোছানোর পর গোসল করে ওদেরকে আবার খেলতে দিয়ে বসিয়ে আমি কিন্তু আবার ধরেন ঘর ঝাড়ু, ঘর মোছা এবং আমার যে হেল্পিং হ্যান্ড উনি কিন্তু আমার দুই কাজ করে দিয়ে যায়। একটু সাহায্য না করলে তো হবে না। আমার প্রচণ্ড আজকে হাত ব্যথা, এতটাই হাত ব্যথা, এই দেখেন বারবার কিন্তু ও মুখে দিচ্ছে। আমি বলতেছি বাবা তুমি মুখে দিও না, মুখে দিলেই ওর শুরু হয়ে যায়। মুখে দিলে আমার প্রচণ্ড ভয় লাগে। আমি আপনাদেরকে একটা জিনিস কথা বলি যে বাচ্চারা যখন খেলাধুলা করবে এই জিনিসটি একটু খেয়াল রাখবেন যে ছোট ছোট পুঁতি কিংবা কিছু ছোট জিনিস যেন গলায়, নাকে আর কানে না আটকায়। আমার আয়তের বেলায় এমন একটা অবস্থা হয়েছিল যে কানের মধ্যে কটন বার ঢুকে গেছে। কি একটা অবস্থা জানেন না, করোনার মধ্যে আরও 2 বছর আগে, আমার বড় ছেলের কথা বলতেছি, কানে কটন বার ঢুকে গেছে। কানে কটন বার ঢুকে যাওয়াতেই আমি না, ও ধরতেও দিবে না কান। আমি এখন কটন বার কীভাবে বের করবো? বিশ্বাস করবে না, আমি আল্লাহকে ডাকতে ডাকতে তারপর আমি বের করছি। আমি যে কিভাবে বের করছি, একটা সুজের মাধ্যমে দিয়ে হালকা করে টান দিয়ে তারপর বের করছি। এরপর থেকে যে আমার একটা আতঙ্ক লাগে, ভয় লাগে, এর জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম আর কি। বাচ্চাদের যে কাছে এই জিনিসটা সে একটু খেয়াল রাখবেন। আর এই তো আমার বড় ছোটো ছেলেটা এখন সে দৌড়াদৌড়ি করতেছে, ভিডিও করতেছে বিধায় ও একটু খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, খুব মানে এক্সাইটেড। আর আমার ছোটো ছেলের জন্য মাশাল্লাহ বলবেন, ও একদিনও অসুস্থ থাকে না। বড় ছেলেটাও 2 দিন পর পরে অসুস্থ হয়ে যায়, তাই মাশাল্লাহ বলে দিবেন। ভিডিও দেখবেন আর একটু মাশাল্লাহ প্লিজ বলে দিবেন। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড যে আমার কাজে সাহায্য করে, এই আপাটা আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, আলু কেটে দিল বিরিয়ানির জন্য। আমি যে কী পরিমাণ শর্টকাট রান্না করছি আমি আপনাদেরকে আর বোঝাতে পারবো না। আমার হাতে এত ব্যথা। তারপর হালকা একটা কি হাতের মধ্যে যে বেল্ট থাকে না, ওই বেল্ট লাগানোর পরে আমার কমেছে আর কি। 7 দিন টানা ব্যথা ছিল। আর এই যে বিরিয়ানি একদম শর্টকাট রান্না করছি, তারপর ওর বাবা বলতেছে না খেয়ে ভালোই হয়েছে, এত খারাপ হয় নাই। তো তবুও আমি যে কিভাবে রান্না করি একদিন বিরিয়ানি আপনাদের কাছে শেয়ার করব। আর আর কি আর বলবো বলেন, ওর বাবা যখন জুম্বার নামাজ করে আসে তখন তো কিছু না কিছু হাতে ওর বাচ্চাদের জন্য নিয়ে আসে। আর এই হচ্ছে আমার চাচাতো ভাই, ওই আসছে আমাদের বাসায়। আমি কিন্তু তখনও জানি না, ওর আসার কথা ছিল সন্ধ্যায়, কিন্তু সন্ধ্যার একটু আগে আসছে। তো দেখতেছে কি আমরা ছাদে উঠবো, এই দেখেন আয়াতে কি পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। ওকে কি আর হাতের নাগালে পাওয়া যায়? ও একদম দৌড়াদৌড়ি করতেছে, মানে ঘরের মধ্যে সারাক্ষণ থাকে তো এর জন্য একটু খোলা জায়গায় পেলে খুব ছোটাছুটি করে আর কি, খেলাধুলা করে। আর আমার ভাইটার কথা যেটা বললাম, যে আমার ভাই কিন্তু যখন আসছে তখন আমি বললাম যে চল আমরা একটু ছাদে যাই। এখনও বলতেছে যে আপু হঠাৎ তুমি শাড়ি পরছো, যে আমি বললাম যে ব্লগ যে করি তার জন্য ভাবলাম, অনেক দিন ধরেই তো ইচ্ছা ছিল শাড়ি পরার। আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল, শুক্রবারের ওয়েদারটা আর কি, যেদিন ব্লগ করেছি সেদিনের ওয়েদারটা এত ভালো ছিল কি আর বলবো। তারপর বললাম যা তোদেরকে একটু ছবি তুলে দিই, একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করলাম। আর আমার ভাইটাও তো খুব খুশি, আমার হাজব্যান্ডও খুব খুশি যে না কথা বলার একটা মানুষ পাইছে। নতুবা তো ওর আমরা তো 4 জন, তো ভিডিও করতে গেলে একটু কষ্ট হয়। আজকের ভিডিওতে অনেক কিছুই ভিডিও করে দিছে আমার ভাইটা, অনেক কিছুই ভিডিও করে দিছে। তারপর আমি একটু ভিডিও করলাম। আমার ছোট ছেলে, বড় ছেলে একদম খেলাধুলা করতেছে, ছাদে উঠছে। এই তো। আর কথা বলতে বলতে একটা কথা শেয়ার করি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোট্ট পরিবার 31 জনের এখন মনে হয় বর্তমানে পরিবার। এই 31 জনের মধ্যে সবার ভালোবাসা পেয়েছি বিধেয় 31 জন দিয়েছে, তাই না? তো আপনাদের ভালোবাসা আরও পেলে অবশ্যই আমি একটু ভালো আর একটু আগাবো আর কি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করে দিবেন কেমন হলো। সাধারণ একটা মানে সাধারণ একটা ব্লগ আমার, কিন্তু চেষ্টা করি। আমি যেহেতু বাসায় সারাদিন থাকি, বাইরে যাই না। দেখেন আকাশটা কি সুন্দর, মানে ভিডিওটা কিন্তু এটা আমার ভাইয়ের করা। ও সুন্দর মতো ভিডিওটা করেছে, মাশাল্লাহ ভিডিওটা সুন্দর হয়েছে। বলতেছে আপু তোমার ক্যামেরাটা তো মাশাল্লাহ ভালো, তোমার ফোনের কোন ক্যামেরা? আমি যে ফোন দিয়ে কাজ করি এই ফোন দিয়ে আমি আমার নিজের পেজেরও কাজ করি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমি আমার এইটা দিয়ে এখন ব্লগ করতেছি। তো আপাতত যদি কোনো ভালো ইনকাম না হয় এই পর্যন্ত এই ফোন দিয়েই আমার করতে হবে। নতুন ফোন আর কিনতে পারবো না, নতুন কিছুই এখন কেনা সম্ভব না, যেটা সত্যি কথা। তো আর এই এই মোবাইলটা মানে কি বলবো, মাশাল্লাহ ভালোই আপনার সার্ভিস দিছে। আমি এই দেখেন ছবি তুলতেছি, আমি নিজে এটা ভিডিও করতেছি।
এটা কিন্তু এগুলো সবগুলা গাছ হচ্ছে আমাদের বাড়িওয়ালার গাছ। কোনো দিন যদি আমি সময় আমার সুযোগ হয়, আমার যদি স্পেস থাকে আমার বাড়ির, তাহলে আমি গাছ লাগাবো, এটা এটা একদম কনফার্ম। আর এই হচ্ছে দেখেন আমি বলতেছি হ্যালো, সবাই হ্যালো বলো। আর আমার ছোট ছেলে কি দুষ্টামি করতেছে। কি অবস্থা, আজকে বিকালে একটু ছাদে উঠলাম, একটু ভালোই লাগতেছে। আবার ওঠার সাথে সাথে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখন আবার নেমে যাব। তো যতটুকু পেরেছি আর কি, একটু ভিডিও একটু ছবি তুলেছি। আয়াত তো খুব দৌড়াদৌড়ি করতেছে, আনাসও দৌড়াদৌড়ি করতেছে। আসলে আমাদের কোথাও ঘুরতে না গেলেও অ্যাটলিস্ট আমি ছাদেই উঠি, ছাদে উঠলে একটু ভালো লাগে আর কি। আর আমি তো বললামই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তাই একটা ছোট্ট এই দেখেন আমি আবার হাঁটার ওদের মতো আমিও একটা হাঁটার স্লো মোশনে একটা ভিডিও করলাম। কি পড়তাছ আপু? এটাই দেখতেছি, দেখ দাদা বেগুন ছিল, বেগুন ছিল, এখন আবার ছোট বেগুন হয়েছে। বেগুন হয়েছে এই যে এখানে একটা বেগুন, আমাদের না বাড়িওয়ালাদের গাছ, কালারিং হয়েছে, খুব সুন্দর হয়েছে, এটাই দেখতে। আর আমার ভাই যখন আসছে তখন এই গাছের আম নিয়ে আসছে, এটা কিন্তু দিনাজপুরের আম। তো আমার ছোটো কাকি, যে আমি বৌমা বলি, ছোটো কাকি কিন্তু আমাদের জন্য আম পাঠিয়েছে, আমার নানু পাঠিয়েছে আর কি, আমার ছোটো কাকির মা। আর কয়েকটা ছবি তুলেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আর কি বলবো, আর এই তো ছবি তুলেছি, আর দেখলেনই তো একদম শর্ট একটা ভিডিও করলাম। দেখি কেমন হয়, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে আবার আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হব।